আপনি বিএনপিকে কখনো ভাঙতে দেখেন, এটা তারেক রহমানের ক্রেডিট। তারেক রহমান অবশ্যই ভিন্ন একটা রাজনীতির মেসেজই দিতে চাচ্ছেন, এবং আমি মনে করি না যে সেটা খুব বেশি পরিবর্তন হবে জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক যে মতধারা এর মধ্যে। বিএনপি যে গণমাধ্যমের প্রতি খুব বেশি দমন পীড়ন বা এই জায়গাটা ছিল এরকম না। আওয়ামী লীগের মতো করে এতটা রেস্ট্রিকশন বিএনপির পক্ষ থেকে ছিল না। জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়া এই দেশের ম্যাস পিপলের যে হৃদয়ের কথা, সেখানে যেরকম তারা স্পর্শ করার চেষ্টা করতেন, তারেক রহমান অনেকটা এ পথেই হাঁটছেন। তারেক রহমান ইতিমধ্যেই বিএনপিকে রান করছেন এবং তিনি সেটা করেছেনও বিগত 17 বছর ধরে। অবশ্যই তিনি বিএনপিকে, আপনি একটা ক্রেডিট তো ওনাকে দিতেই হবে যে 17 বছর এত এত কঠিন নির্যাতন পরিস্থিতির কম। মধ্যে পড়েও আপনি বিএনপিকে কখনো ভাঙতে দেখেন। এই বাস্তবতায় অবশ্যই বয়স, ম্যাচুরিটি এবং তারেক রহমানের বিগত দিনের যে কথাবার্তা, ওনার যে স্বাভাবিক যে অভিব্যক্তি দেশ এবং দেশের মানুষের প্রতি, দেশে আসার পরও উনি ওনার গণসংযোগ থেকে শুরু করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ, এই পুরো বিষয়গুলিতে একটা চিত্র উঠে আসে। তারেক রহমান অবশ্যই ভিন্ন একটা রাজনীতির মেসেজই দিতে চাচ্ছেন, এবং আমি মনে করি না যে সেটা খুব বেশি পরিবর্তন হবে জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক যে মতধারা এর মধ্যে। কিছু প্রশ্ন আপনি করতে পারেন, হতাশার জায়গা বা এই জিনিসগুলো থাকতেই পারে, কিন্তু সেগুলিকে যদি ছাপিয়েও আমি বলি যে গতকালকের এমন ভোটের ফলাফল আসার পর আপনি আজকে নির্বাচনের কর্মসূচির দিকে আপনি খেয়াল করেন, সেটা হলো আজকে নামাজের পর দোয়া বা আমরা গতানুগতিক যে রাজনৈতিক যে সেলিব্রেশন, বিজয় মিছিল না করার যে সেটার মধ্যে যে বিরোধী দলকে বা পরাজিত শক্তিকে একরকম কটাক্ষ করা, এই জিনিসটা চাইলে তারেক রহমান করতে পারতেন বা আশ্রয় দিতে পারতেন। নির্বাচন পরবর্তী যে সহিংসতার কথা বলা হয়, এই ধরনের সহিংসতা আমরা এখনো পর্যন্ত, এটা জুলাই পরবর্তী বাংলাদেশ মেনেও নিবে না, কিন্তু তার থেকে বড় কথা হলো বিএনপি বা তারেক রহমান এই জিনিসগুলিকে অ্যালাউ করছেন কিনা। আমি বিশ্বাস করি সেটা তিনি করছেন না, কারণ তার দল যে কর্মসূচি দিচ্ছেন এখান থেকেও আমরা একটা মেসেজ পাই। দ্বিতীয় কথা হলো উনি কিভাবে মিডিয়া ডিল করছেন এটাও দেখবেন। ওনার নামে কার্টুন আঁকা হয়েছিল, উনি সোশ্যাল মাধ্যমে সেই কার্টুনিস্টের প্রশংসা করে তার পোস্ট শেয়ার করেছেন। সব কিছু মিলিয়ে গণভোটে জুলাই ইস্যু আপনারা দেখবেন খেয়াল করে, সেখানেও তারেক রহমান একদম প্রকাশ্যে গণভোটে হায়ের পক্ষে তার অবস্থান ব্যক্ত করেছেন। ওসমান হাদির ইস্যু, আমি এর মাধ্যমে যেটাই বলতে চাচ্ছি যে ঠিক জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়া এই দেশের ম্যাস পিপলের যে হৃদয়ের কথা বা যেদিকে তাদের আবেদন থাকতো, সেখানে যেরকম তারা স্পর্শ করার চেষ্টা করতেন, তারেক রহমান অনেকটা এ পথেই হাঁটছেন। এটা তার খুবই সাম্প্রতিক 2-4টা সিদ্ধান্তে। আপনাকে যদি আমি থামাই, আপনি মাঝখানে ওসমান হাদির নাম নিয়েছেন, শহীদ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি। উনার বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের কিছু ক্ষেত্রে দায় যদি বলি, কেউ কেউ দায় দিচ্ছেন, কেউ কেউ বলছেন নির্বাচিত সরকারের অধীনে আসলে এই বিচারটা সম্পূর্ণভাবে পাবে, ন্যায় বিচারটা কায়েম হবে। এখন বিএনপির থেকে ন্যায় বিচার কায়েম হওয়া, যেটা বিএনপি সরকার গঠন করলে কতটুকু প্রত্যাশা আসলে মানুষের আছে, কিংবা মানুষ প্রত্যাশা করতে পারে? মানুষ তাদের প্রত্যাশাটা চূড়ান্ত পর্যায়ে করবে, এটার সর্বশেষ উদাহরণ আমরা 1 সপ্তাহ আগে দেখেছি। ইনকিলাব মঞ্চ যখন তাদের দাবি জানিয়েছে এবং সরকার সেটাকে প্রথমে খুবই সস্তাভাবে ডিল করতে চেয়েও পারেনি এবং জাতিসংঘকে ইতিমধ্যেই তারা চিঠি ইস্যু করেছে। সুতরাং মানুষ তার প্রত্যাশা করবে, কারণ ওসমান হাদি এমন একটা ইস্যু, এমন একটা সাবজেক্ট বাংলাদেশের প্রেক্ষাপটে সেটাকে ইগনোর করা পসিবল না। এবং তারেক রহমান এই বাস্তবতা ধরতে পারেননি এটা আমি বিশ্বাস করি না, উনি সেটা ধরতে পেরেছেন এবং আমি মনে করি উনি এটাকে গুরুত্ব দিবেন। অবশ্যই বিএনপি এখনও সরকার গঠন করেনি, সামনে রমজান, এটাও বাস্তবতা। সকল কিছু সামনে রেখে অবশ্যই তারেক রহমান সজ্ঞানে এদেশের মানুষের প্রত্যাশা ইগনোর করবেন, এটা আমার কাছে খুব বেশি মনে হয় না। তারেক রহমানের বিশ্বাস, মানুষের যে বিশ্বাসটা আছে, আপনি বলছিলেন যে কার্টুন আঁকাকে তারেক রহমান খুব কার্ডিয়ালি নিয়েছেন, আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন। কিন্তু গতকাল থেকে যদি আমি সোশ্যাল মিডিয়ার কথা বলি, অনেকেই বলছে যে এতদিন অন্তর্বর্তী সরকার ছিল, অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা যা ইচ্ছা সরকার প্রধানকে নিয়ে লিখেছি, যা ইচ্ছা সরকারকে নিয়ে সমালোচনা করেছি, আজকে থেকে আমাদের কলম অফ হয়ে যাবে, আমরা লেখালেখি বন্ধ করে দিব। মানুষের যে ভয়ের জায়গাটা, নির্বাচিত সরকার আসতে হামলা মামলা হবে, জেলে যেতে হবে, এটা 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 আপনি ভয়টা এটা আপনি মানুষকে দোষ দিতে পারেন না, কারণ মানুষ তার প্রিভিয়াস যে অভিজ্ঞতা, এটাতে সে যা দেখেছে সেটাতেই আতঙ্কিত হবে, নর্মাল। আর আমরা যদি সোশ্যাল মিডিয়াতে এখন যারা কানেক্টেড,
তাদের সময়সীমা যদি বয়সকালও আমরা মিনিমাম একটু চিন্তা করার চেষ্টা করি, তাহলে বিএনপির 2001 থেকে 6 ওই টার্মটা খুব বেশি যে তারা কারেক্ট ছিল এরকম না। হ্যাঁ, সুতরাং ওই টাইমও বিএনপি যে গণমাধ্যমের প্রতি খুব বেশি দমন পীড়ন বা এই জায়গাটা ছিল এরকম না। আওয়ামী লীগের মতো করে এতটা রেস্ট্রিকশন বিএনপির পক্ষ থেকে ছিল না। বিশেষত আমরা যারা মিনিমাম পত্রিকার সাথে পরিচিত ছিলাম, পত্রিকা পড়তাম বা ম্যাগাজিন, খুব র্যান্ডমলি কার্টুন আঁকা হতো। খালেদা জিয়া, তারেক রহমান, প্রচুর সমালোচনা করা হতো। মানে এই স্পেসটুকু বিএনপির তৎকালীন গত আমলেও ছিল। 17 বছরে যেটা হয়েছে যে এই স্পেসটুকু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আমি জানি যে এটাই বলছি। কার্টুনিস্টকে সুতরাং এই জেলে নেওয়া জেনারেশন হয়েছে। তো ওই ভয়, আতঙ্ক, স্ক্রিনশট জমা আছে, পোস্ট ডিলিট করো, এই কালচারগুলোর সাথে তো তারা খুব বেশি অভ্যস্ত। সুতরাং তাদের এই ভয়টা তাদের লাগতেই পারে, তারা করতেই পারেন, এবং এটা হওয়া উচিত আমি মনে করি, যদি তাদের নির্বাচিত ভয় আপনি সরকার যেটা বলছেন সেটাকে যে গুরুত্ব দেয়। আপনি যেটা বলছেন তাদের ভয়টা নির্বাচিত সরকারকে নিয়ে না, বিএনপি কে নিয়ে না, নির্বাচিত সরকারকে নিয়ে। স্বাভাবিক, মানে যে কোনো জেনারেল সরকারই হয়তো বা এভাবেই করে, এরকমটাই করবে, করতেই পারে। এই এই ভয়টা ভয়টা তাদের মধ্যে। জেনারেশনের মধ্যে চেপে বসেছে এবং তারা করছে। তবে আমার মনে হয় এটা থাকা উচিত, এই কনসার্নটা, যদি তার ফলেও নির্বাচিত সরকারগুলি এই বিষয়ে সচেতন হয় এবং তারা কতটুকু এখানে মনিটর করবে আর কতটুকু বাক স্বাধীনতার বাক স্বাধীনতার জন্য কথা বলছেন। ছাড় দিবে, এটা যাতে তারা নিজেরাও অনুধাবন করতে পারে।